কে হয়ে গেল, কি হয়ে গেল? এবার যদি বলেন বাবা তুই কেন এখানে এলি, মায়েরা তাহলে আসুন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের অবস্থা কেমন ছিল? উল্টো পদ হেষ্টমুণ্ড, পা দুটো ছিল উপরের দিকে, মাথা ছিল নিচের দিকে। ভগবানের কাছে সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, ঠাকুর তুমি যদি আমার পারাপার করে দাও, তুমি যদি আমার কৃপা করো, তুমি যদি আমার করুণা করো, তুমি যদি আমার দয়া করো, তাহলে আমি তোমার নাম করব। ভগবানকে কথা দিয়ে এলাম, ভগবানকে কথা দিয়ে এসে আমরা ভগবানের নাম আমরা করলাম না। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রা, না ভজিনু রাধা কৃষ্ণের চরণ আর বৃন্দা। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে আগুন জ্বালালেন। সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসের নাম দিলেন, শোনো হরিদাস, আজ থেকে আমি তোমার নাম রাখলাম নামাচার্য হরিদাস। নাম দিলাম নামাচার্য হরিদাস। হরিদাস মনে মনে ভাবলেন যে আমার নামে সবাই জয়ধ্বনি করছে, সবাই আমার নামে জয় দিচ্ছে, যে হরিদাস মুখ দিয়ে আগুন বার করেছে, আগুন জ্বালিয়েছে। আর বেশি নাম হয়ে গেলে কি হয় বলেন তো মায়েরা? কি হয়? বেশি নাম হয়ে গেলে আমরা বলি না ওর খুব নাম হয়ে গিয়েছে, নাম হয়েছে বলে অহংকার হয়। বেশি নাম হয়ে গেলে অহংকার হয়, এটা বুঝতে পারলেন? কে? হরিদাস, নামাচার্য হরিদাস। মনে মনে ভাবলে সবাই আমার নাম করছে, আমার যদি নামের গন্ধে যদি আমার অহংকার জন্মে যায়, তাই হরিদাস কি করলেন? সবাই মিলে হরিদাস চলে এলেন বেনাপুরের জঙ্গলে। শান্তিপুর ছেড়ে দিয়ে, ফুলিয়া ছেড়ে দিয়ে চলে এলেন বেনাপুরের জঙ্গলে। আর বেনাপুরের জঙ্গলে এসে 3 লক্ষ নামের ব্রত নিলেন। 3 লক্ষ নাম করবেন। ওই জঙ্গলে কুঠির নির্মাণ করে বললেন হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করুন তো, সবাই হাত জোড় করুন, সবাই বাবার হাত জোড় করুন, সবাই আমার সঙ্গে বলুন, জোরে বলবেন একটু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। আবার বেনাপুরের জঙ্গলে নামাচার্য হরিদাস আরম্ভ করলেন নামের মতো। একসাথে তাই করো। কই হচ্ছে না তো? ও তো মুড়ি ভাজা হয়ে যাচ্ছে। মুড়ি ভাজেন তো? চরবত একটালে একটালে। বাবার একটু হাত তুলুন সবাই, যাদের হাত আছে তারা হাত তুলবেন, যাদের নেই তুলতে হবে। হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম 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 কৃষ্ণ 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 কৃষ্ণ নাম বলো। এইভাবে
বেনাপুরের জঙ্গলে হরি নাম আরম্ভ করলেন, কৃষ্ণ নাম আরম্ভ করলেন, 3 লক্ষ নামের ব্রত নিলেন। ঠিক সেই সময় রাজা রামচন্দ্র খা, ও মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? বাহ, মায়েরা খুব ভালো শুনছেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই হরি নাম সহ্য হলো না ওখানকার রাজা রামচন্দ্র খা। দলে দলে মানুষ যাচ্ছে, দলে দলে মানুষ যাচ্ছে হরিদাসের কাছে। হরি নাম কৃষ্ণ প্রেমে বিভোর, হরির প্রেমে বিভোর। সবাই বলা বলি করছে, একটা সাধু এসেছে, ভালো সাধু, মুখে কি নাম অমৃত, আমরা সবাই শ্রবণ করছি, নাম অমৃত পান করছি। আনন্দের হিল্লোলে বয়ে গেল বেনাপুরের জঙ্গলে, আনন্দের হিল্লোলে বয়ে গেল। কানে গেল কথাটা রাজা রামচন্দ্র খায়। রামচন্দ্র খা মনে মনে ভাবলেন, আমার জমিদারি বোধহয় কেউ নিয়ে নেবে। তাই কি করলেন, নটি বাইজি পার বনিতা লক্ষ হীরাকে পাঠালেন। বাইজি লক্ষ হীরাকে বললেন, লক্ষ হীরা, লক্ষ হীরা, হুজুর লক্ষ হীরা। বলে, শোনো লক্ষ হীরা, ওই যে নামাচার্য হরিদাস হরি নাম করছে, ওই হরিদাসের নামচ্যুত করতে হবে। কি বললে হুজুর? নামাচ্যুত করতে হবে। বলে, হ্যাঁ নামাচ্যুত করতে হবে। তুমি পারবে তো? নটি বাইজি বনিতা, আস্তে 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 আস্তে, নটি বাইজি বনিতা লক্ষ হীরা বলে উঠল, হুজুর আমি কতবার নাম করেছি, হুজুর আমি আমার এই নাচ গানে কত রাজাদেরকে আমি টলিয়ে দিয়েছি। আমার কাছে আছে নর্তন ভঙ্গিমা। শোনো হুজুর, আমি ওই হরিদাসকে নামচ্যুত করব করব করব। তাই নামচ্যুত করবার জন্য বার বনিতা লক্ষ হীরা হরিদাসের কাছে গেল। হরিদাসের কাছে গিয়ে দেখলো হরিদাস সুধা বদনে কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে। দেখে রাত্রির বেলা আরম্ভ করলেন তার নাচ। কেমন ভাবে নাচলেন? সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর পানে, সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর পানে, সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর পানে, সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর পানে। আমি কত শুনা, আমি কত শুনা, তুমি নিজেও জানো না। আমি কত সুন্দর, তুমি নিজে জানো না। আমি কত সুন্দর, তুমি নিজেও জানো না। আমি কত সুন্দর, তুমি নিজে জানো না। মুগ্ধ তব দর্শনে সাধু জীবনে মুখ তুলে প্রাণে, সাধু জীবনে মুখ তুলে প্রাণে। আমার দিকে আমার দিকে চেয়ে আমি স্বর্গের ছবি, তুমি আমার দিকে চেয়ে আমি স্বর্গের ছবি। আমার দেখলে তোমার
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এত নাচলাম এত গাইলাম কিন্তু কিন্তু সাধু আমার দিকে একবারও ফিরেও তাকালো না। আমি এত নৃত্য করলাম আর যা কোনোদিন হয়নি। আমি নৃত্য করতে করতে আমার মুখ দিয়ে কৃষ্ণ নাম চলে এলো কেন? আমার মুখ দিয়ে হরি নাম চলে এলো কেন? ঠিক আছে সাধু, আমি আবার আসবো। পরের দিনে আবার নাচ গান আরম্ভ হয়ে গেল। আবার নাচছে, কিন্তু হরিদাস একবারও ফিরেও তাকালো না। প্রভাত হয়ে গেল। সকালবেলা বিষণ্ণ বদনে ওই বার বনিতা লক্ষ হীরা চলে গেলেন। পরের দিনকে আবার এলেন। আবার আসবার পরে এইবার লক্ষ হীরা দেখলেন হরিদাস কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, নাম করছে। এসো ভাই না কৃষ্ণ মধুর নাম এসো হরিনাম করলে কি হয় জানো?
হরিনাম করলে দূরে যাবে, জ্বালা দূরে যাবে। কটা জ্বালা আছে আমাদের? আমাদের তিনটে জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। কি তাহলে মা আদি দৈবিক জ্বালা কি? ঝড় হলো, ঘর ভেঙে গেল, দৈব বিপাক, এটা হলো আদি দৈবিক জ্বালা। কষ্ট পেলাম মনে, আমার ঘরটা ভেঙে গিয়েছে, কষ্ট পেলাম, এটা হলো আদি দৈবিক জ্বালা। আর আদি ভৌতিক জ্বালা কি? রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুরে কামড়ে নিল, কুকুরে কামড়ে নিল, এটা হলো আপনি কষ্ট পেলেন, আদি ভৌতিক জ্বালা। আদি আত্মিক জ্বালা কি? মনের জ্বালা, স্বামী ভালোবাসেন, প্রেমিকা প্রেমিককে ভালোবাসেন, এই যে মনের জ্বালা, এটা হলো আদি আত্মিক জ্বালা। হরি নাম করলে এই তিনটে জ্বালা দূরে যায়, দূরে যাবে। নামের মালা তোমার দূরে যাবে, তিতাবে তিতাবে জ্বালা, তোমেরা করো হরি নামের মালা। মধুর হরি নামে উদ্ধার হলেন। হরিদাস বললেন, মা হরে কৃষ্ণ নাম জপ কর, তুই এখানে থাক মা, আমি এবার আসি। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বৈষ্ণব হবে তার মধ্যে গুণ থাকবে কৃপা করার। সাধু, সা মানে কি? সা মানে হলো নিজ, আর ধু মানে কি? ধু মানে হলো আস্বাদন করা। যিনি নিজে নিজেকে আস্বাদন করে তিনি হলেন সাধু। শাস্ত্রে বলছে, সাধুর গুণ তো যাই না বলা, সাধুর শুদ্ধ চিত্তে অন্তর খোলা, সাধুর পরশে যায় মনের ময়লা, অন্তরে প্রেম তরঙ্গ। তাহলে সাধু ছিল কে? সাধু ছিল রামকৃষ্ণ পরমহংস। লোকে অনেকে তাকে পাগল ঠাকুর বলেই রাখত। রামকৃষ্ণ পরমহংস তিনি বলেছিলেন, যেখানে দেখিবি ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রামকৃষ্ণ পরমহংস দীক্ষা দিতে চেয়েছিল কাকে? নাট্যাচার্য গিরিশ ঘোষকে। গিরিশকে বলেছিল, গিরিশ একবার মায়ের নাম করবি না বাবা? একবার মায়ের নাম কর না বাবা, একবার মায়ের নাম বল না, একবার মায়ের নাম বল। গিরিশ ঘোষ বলেছিল, ঠাকুর আমি সারা জীবন মদ খেয়েছি, আমি সারা জীবন সুরা পান করেছি, আমি তোমার মায়ের নাম করব না, আমি তোমার মায়ের নাম বলবো না। বলবি না? বল না, একবার বল। এইবার বারবার বলার পরেও যখন মায়ের নাম বললো না, দেখুন গুরু কাকে বলে? গু শব্দে কি হয়? গু শব্দে হয় অন্ধকার, আর রু শব্দে কি হয়? রু শব্দে হয় আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসেন তিনি হলেন গুরুদেব। শাস্ত্রে আরো একটা কথা বলছে, জীবের বিস্তারের লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি। তাহলে জীবকে উদ্ধার করবার জন্য নন্দসুত হরিকে, নন্দের নন্দন ভগবান ভুবনে প্রকাশ পেল, মর্তের মাটিতে প্রকাশ পেল গুরু রূপ ধরি। এবার বলছে গুরু কর্ণে দিল বীজ। ভালো করে শুনবেন, বলছে গুরু কর্ণে দিল বীজ, তাহারা দিলি শীত,
সাধু শিষ্য সকলে মিলিয়া সেবিজের কিবা হইল, প্রেম বৃক্ষ না জনে নিল, দেখো সবে মনেতে ভাবিয়া। আচ্ছা মায়েরা, এই কথাটি আমি বললাম, এর মানে কি? বলছে জীবের নিস্তারের লাগি, মানে জীবকে উদ্ধার করবার জন্য নন্দের নন্দন ভগবান ভুবনে প্রকাশ হলো, মর্তের মাটিতে প্রকাশ পেল গুরু রূপী ধরি। এবার বলছে গুরু কর্মে দিল বীজ। আচ্ছা মা, গুরুদেব আমাদের বীজ মন্ত্র দেয় না? ছেলে হোক আর মেয়ে হোক, গুরুদেবের কোন দিকে বসে? কোন দিকে বসে দীক্ষা নেবার সময়? বাঁ দিকে বসে। আর এই বাঁ দিকে বসিয়ে একটা মন্ত্র বলে কানে ফু দিয়ে দেয়। বলছে গুরু কর্মে দিল বীজ, তাহাতে না দিলি শীত। আচ্ছা মায়েরা, আমরা দীক্ষা মন্ত্র সবাই জপ করি তো? কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। কারা কারা দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, দীক্ষা নিয়েছেন, বাহ বাবারা, দেখি বাহ, হরি বল। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের চরণে প্রণাম। আর যারা দীক্ষা নেননি, এখনো সময় আছে, দীক্ষাটা নিয়ে নেবেন। বলে কেন? দীক্ষা নিলে কি হয়? বলে ওই যে যেমন দুটো পুকুর আছে, পরমহংসদেব বলছে দীক্ষা নিলে কি হয়? বলে দুদিকে দুটো পুকুর আছে, মাঝখান থেকে রাস্তা, একটা পুকুরে জল আছে আর একটা পুকুরে জল নেই। যদি মাঝখান থেকে ছিদ্র থাকে কি হয়? যদি ছিদ্র থাকে তাহলে কোন পুকুরে জল আসবে? কোন পুকুরে? যে পুকুরে জল নেই ওই পুকুরে ছিদ্র দিয়ে জল আসবে, তাই তো? দীক্ষাটা হলো ঠিক তেমন। তুমি তো সংসার করবে, কিন্তু গুরুদেব ভজন কুঠিরে যে ভজন করবে, যে সাধন করবে, সেই ভজনের ভাগ কিন্তু তোমার দিয়ে যেতে হবে। একেই বলে দীক্ষা। এবার বলছে গুরু কর্ণে দিল বীজ, তাহাতে না দিলি শীষ। আমরা সবাই দীক্ষা মন্ত্র জপ করি, কিন্তু শীষ মানে কি? শীষ মানে কি মা? শীষ মানে কি? শীষ মানে হলো জল। আমরা দীক্ষা মন্ত্র জপি বটে, কিন্তু আমরা নয়ন জলে বুক ভাসিয়ে দীক্ষা মন্ত্র কোনোদিন জপ করি না। শাস্ত্রে বলছে গুরু কর্মে দিল বীজ, তাহাতে না দিলি শীত। সাধু শিষ্য সকলে মিলিয়া সবাই জপ করে গেলি, কিন্তু জল দিলি না। সে বীজের কিবা হইল? গুরুদেব যে বীজ দিল, এই যে জমিতে বীজ পুঁতে দিল, সে বীজের কিবা হইল? প্রেম বৃক্ষ না জন্মিল। প্রেম মানে কি? প্রেম মানে কি? বলছে প্রীতি। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাই পি। দেখুন প্রীতি মানে কি দেখুন। বলে নয়নে, ও মায়েরা, আজকালকার ছেলে মেয়েরা দেখবেন প্রেম করে। এখন প্রেম করবার জন্য একটা জিনিস আছে না, কি বলুন তো? হাতে দেয়া থাকে, ছেলে মেয়েদের হাতে থাকে সব সময়। কি? মোবাইল। সর্বনেশে জিনিস। হরি বল, হরি বল। দেখবেন আমাদের হাতে মোবাইল থাকে। তা বলছে ওই যে ওই মোবাইল নিয়ে নায়ক নায়িকাকে মিসড কল মারলো, নায়িকা বুঝে গেল যে মিসড কল এসছে মানে নায়ক আমার ভালোবাসে। আজকালকার প্রেম কি? তোমার আমার দেখা হলো বাবুর বাগানে, মিলেমিশে এক হলাম আমরা দুজনে। বাহ, হ্যাঁ, এই হলো প্রেম। কিন্তু প্রেম মানে কি? প্রীতির ব্যাখ্যা দিচ্ছে শুনুন। বলছে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাই পি, বদনে বদনে বাক্য বরিশনে তাহাতে জন্মাই রি, আর হৃদয় হৃদয় পরশিলে তাহাতে জন্মাই তি। এই হলো প্রীতি। শাস্ত্রে বলছে নদী মে নাসে হানাসে হরি মিলে তো জলজন্তু হই। আসতে মীরাবাই প্রেমকে নিয়ে ব্যাখ্যা করছে। বলছে নদী মে নাসে হানাসে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলে তো বাদুরে বাঁধরাই, তিরণ ভক্ষণ সে হরি মিলে তো বহুত মৃগ অজা, স্ত্রী ছোড়কার হরি মিলে তো বহুত রায় খজা, दूध पी के होरी मिले तो बहुत बरस वाला, मीरा कैसे बिना प्रेम से नहीं मिले नंदो लाला।
বলে ভগবান ভগবান করছো, ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে যাচ্ছ, ভগবানকে পাওয়ার জন্য তীর্থে ভ্রমণ করছো, ভগবানকে পাওয়ার জন্য তোমরা বৃন্দাবন যাচ্ছ। তোমরা কি জানো না ভগবান কার মধ্যে আছে? ভগবান তোমার মধ্যে আছে। মন্দিরে গেলে ভগবানকে পাওয়া যায় না, তীর্থে ভ্রমণ করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান আছে কোথায় জানো? বলে কোথায়? যদি তোমার মধ্যে প্রেম থাকে তাহলে তোমার মধ্যে ভগবান আছে। প্রেম করে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এইবার মীরাবাই বলছে নদী বেনাসে হানাসে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূলে খাকে হরি মিলে তো বাদুরে বাদরাই, তিরনে ভক্ষণ সে হরি মিলে তো বহুত মৃগ অজা, স্ত্রী ছোটকার হরি মিলে তো বহুত রয়ে খোঁজা, दूध पी के होली मिले तो बहुत वत्स बाला, मीरा कैसे बिना प्रेम से नहीं मिले नंदलाला। এর মানেটা কি মা? দেখবেন পুরাকালের অনেক মুনিরা ঋষিরা তারা জলের মধ্যে ডুবে সাধনা করত ভগবানকে পাওয়ার জন্য। মীরাবাই তাদের উদ্দেশ্যে গিয়ে বলছে কি গো, ভগবানকে পাওয়ার জন্য জলের মধ্যে ডুবে সাধনা করছো? জলের মধ্যে ডুবে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে জলের মধ্যে জলজ জন্তু আছে যেসব ওই মাছ আছে না, ওরা ভগবানকে পেতে পারতো। এবার বলছে ফলমূলে খাকে হরি মিলে তো বাদুরে বাদরাই। আমরা দেখবেন একাদশী করি, করি না একাদশী? আমরা বাদ করি, হ্যাঁ কিনা বলুন? আমরা অমাবস্যা করি বাবা, পূর্ণিমা করি, আমরা আমাদের স্বামীকে বলি একাদশী করে এই দেখো বাজার থেকে যখন তুমি আসবে, বাজার থেকে আসবার সময় তুমি আমার জন্য একটু ফল কিনে আনবে। তাহলে কি হলো? একাদশী করে আমরা ফল খেলাম। মীরাবাই এখানে বলছে যে ফল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গাছের বাদুর, শুনুন, গাছের বাদুর ও সারাদিন ফল খায়, ও ভগবানকে পেতে পারতো। ঠিক বলছে? বাদুর ফল খায় না, আমরাও ফল খাচ্ছি ভগবানকে পাওয়ার জন্য। তাহলে ফল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, বাদুর ও ফল খায় ও ভগবানকে পেতে পারত। ফলমূল খাকে হরি মিলে তো বাদুরে মাদরাই। এবারে বলছে তিরনে ভক্ষণ সে হরি মিলে তো বহুতি বিগ আজা। পুরাকালের অনেক মুনিরা ছিল, ঋষিরা ছিল গো মা, তারা দাঁতে ওই তৃণ মানে কি মা? বলুন মা, তৃণ মানে কি? ঘাস। মায়েরা ঠিক বলছে। আর মৃগ মানে কি? হরিণ। তাহলে ঘাস দাঁতে কেটে মাটিতে ফেলে দিত, সারাদিন না খেয়ে আছে। মীরাবাই তাদের উদ্দেশ্যে গিয়ে বললেন ভগবানকে পাওয়ার জন্য তোমরা ঘাস খাচ্ছ, তাই তো? এই ঘাসকে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে হরিণ সারাদিন ঘাস খায়, হরিণ ভগবানকে পেতে পারত। ভক্ষণ সে হরি মিলে তো বহুত বিজ্ঞ অজা, স্ত্রী ছোটকার হরি মিলে তো বহুত রয় খোঁজা। ও মায়েরা, আমরা ভগবানকে পাওয়ার জন্য এদিকে আমরা ভগবানকে পাওয়ার জন্য অনেকে স্ত্রী পরিত্যাগ করছি, করছি না? হ্যাঁ, আমি স্ত্রী সঙ্গ করব না। হ্যাঁ, রামপ্রসাদ একটা কথা বলেছে, সংসার ধর্ম বড় ধর্ম মা। হরি বল, হরি বল। তাহলে মীরাবাই তাদের উদ্দেশ্যে বলছে স্ত্রী ছোটকার হরি মিলে তো বহুত রয় খোঁজা, दूध पी के हरि मिले तो बहुत वस्त्र वाला। অনেকে আবার দেখবেন সাত্বিক আহার করছেন, বলছে আমি নিরামিষ খাচ্ছি, ভগবানকে পাওয়ার জন্য সারাদিন দুধ খাচ্ছে, সারাদিন ঘি খাচ্ছে, দুধ ঘি সারাদিন খাচ্ছে। মীরাবাই তাদের উদ্দেশ্যে গিয়ে বলছে কি গো, ভগবানকে পাওয়ার জন্য দুধ সেবা করছো? তাহলে দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গরুর বাছুর, গরুর বাছুর সারাদিন দুগ্ধ পান করে, ওই বাছুর ভগবানকে পেতে পারত, তাই না? বাছুর সারাদিন মায়ের দুধ খায় না, ওই বাছুর দুধ দিয়ে ভগবানকে পাওয়া যায়। এইবার বলছে স্ত্রী ছোটকার হরি মিলে তো বহুত রয়ে খোঁজা, দুধ পি কে হরি মিলে তো বহুত বৎস বালা। লাস্টে বললেন मीरा कैसे, मीरा कैसे बिना प्रेम से नहीं मिले नंदलाला। मीरा कैसे माने कि मीरा বলছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যতই তুমি দুগ্ধ পান করো, যতই তুমি নিরামিষ খাও, যতই তুমি স্ত্রী পুত্র পরিত্যাগ করো, যতই তুমি জলের মধ্যে সাধনা করো, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তোমার মধ্যে
যদি ভালোবাসা না থাকে তুমি কোনোদিনও ভগবানকে পাবে না, পাবে না, পাবে না। ও মায়েরা, এই প্রেম কি জানো? সকালবেলা করে আগে আগে একটা গান হতো, জানেন মা? কি গান বলুন তো? এখন আর ওসব গান শোনা যায় না, না মা? সকালে করে আগে আগে একটা গান হতো, হ্যাঁ, ওপারে এক ব্রাহ্মণের ছেলে, মনে পড়ছে গানটা? পিরিত করে ধোপার মেয়ে পা ধুয়ে খেলে, তাই তো? তাহলে গানটার মানে আছে, একদিন ধোপার মেয়েকে, ধোপার মেয়ে হলো রজকিনী, আর ব্রাহ্মণের ছেলেটাকে, ব্রাহ্মণের ছেলে হলো চণ্ডীদাস। চণ্ডীদাস একদিন রজকিনীর কাছে গিয়ে বলেছিল, রজকিনী আমি তোমার ভালোবাসি। যেই কিনা বলেছে আমি তোমার ভালোবাসি, সঙ্গে সঙ্গে রজকিনী বললেন, ঠাকুর তুমি হলে কিনা ব্রাহ্মণের ছেলে, আমি হলাম ধোপার মেয়ে, তোমার সঙ্গে আমার প্রেম হতে পারে না। তা যেই বলেছে প্রেম হতে পারে না, নদীর একদিকে কাপড় কাছে কে? ধোপার মেয়ে রজকিনী, আর আরেকদিকে ছিপ নিয়ে বসলো কে? চণ্ডীদাস। দেখুন প্রেম কাকে বলে। ওই ছিপ ফেলতে ফেলতে 12 বছর চলে গেল, আর আমাদের আই লাভ ইউ বলতে কতক্ষণ সময় লাগে? একটা এসএমএস পাঠালেই হয়ে গেল, তাই না? তাহলে ছিপ ফেলতে ফেলতে 12 বছর কেটে গেল। 12 বছর পরে ধোপার মেয়ে রজকিনী জিজ্ঞাসা করলো, ঠাকুর, জিজ্ঞাসা করছো ঠাকুর? বলে কি হয়েছে? বলে তোমার ছিপে কি মাছ পড়লো? যেই কিনা বলেছে চণ্ডীদাসকে, ঠাকুর তোমার ছিপে কি মাছ পড়েছে, সঙ্গে সঙ্গে চণ্ডীদাস বলে উঠল, সবে ঠোকর মেরেছে, হরি বল, সবে ঠোকর মেরেছে, সবে ঠোকর মেরেছে, ওই দেখো চণ্ডীদাস সবে ঠোকর মেরেছে, আজি 12 বছর পরে শিখে ঠোকর মেরেছে, আরে 12 বছর পরে শিখে, হরি বল। বলে ঠাকুর, বলে কি হয়েছে? বলে তোমার ছিপে কি মাছ পড়লো? বলে এখন মাছ পড়েনি, সবে ঠোকর মেরেছে। মানে বলে 12 বছর ধরে তোমার সঙ্গে আমার এখনো প্রেম হয়নি। 12 বছর ধরে তোমার সঙ্গে আমার এখনো প্রেম হয়নি, 12 বছর পরে সবে তুমি কথা বলেছো, তাই না? তাই বলছে সবে ঠোকর মেরেছে, সবে ঠোকর মেরেছে, সবে ঠোকর মেরেছে, সবে ঠোকর মেরেছে, 12 বছর পরে শিখে, 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 সবে ঠোকর মেরেছে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রেম করতে হবে, এদের মতো প্রেম করতে হবে। তাই বলছে প্রেম বৃক্ষ না জনে মিলো, দেখো সব মনেতে ভাবিয়া মন দিয়ে ভাবো। ভগবান বলছে তোমার মধ্যেই ভগবান আছে, যার লাগি তোর কাঁদেরে প্রাণ সেই তোর ভগবান। মন্দিরে তুই খুঁজিস মিছে, খোঁজ না আপন প্রাণ, তোর ভগবান তোর কাছে আছে যে সে সকাল সাজে, অহংকারে মত্ত হয়ে করিস অপমান। বলে ভগবান কোথায় আছে জানিস? বলে কোথায় আছে? বলে তোর মধ্যে ভগবান আছে। বলে কেমন ভাবে? বলে যার লাগি তোর কাঁদেরে প্রাণ আছে, যার লাগি তোর কাঁদেরে প্রাণ সেই তোর ভগবান। মন্দিরে তুই খুঁজিস মিছে, খোঁজ না আপন প্রাণ, তোর ভগবান তোরই কাছে আছে যে সে সকাল সাজে, অহংকারে মত্ত হয়ে করিস অপমান। মানে বাড়িতে যে বাবা মা আছে দুজনে সাক্ষাৎ ভগবান। বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে সেবা করো। তোমার বাবা আছে, মা আছে, বয়স হয়ে গেলে বাবাকে সিঁড়ি ঘরের তলায় রেখো না। বয়স হয়ে গেলে কি করে? বলে বাবা কাশছে, ঘরে আর রাখা যাবে না, তাড়াতাড়ি করে সিঁড়ি ঘরে, সিঁড়ি ঘরের তলায় এই জায়গায়। আবার সিঁড়ি ঘর থেকে দাওয়াই এনে রাখে, হরি হরি বল, হরি বল। আবার অনেক অনেক ছেলেরা বাবা মাকে আর ভাত দিচ্ছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। বলে শোনো, শাস্ত্রে বলছে খাও মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, মুখে বলো হরি বল। ভগবানকে পেতে গেলে মাগুর মাছের ঝোল খেতে হয়।
বলে কি বলো বাবা, এত আমিষ আর নিরামিষ নিয়ে তর্ক হচ্ছে ইউটিউবে। হ্যাঁ, এ বলে আমিষ খাও, ও বলে নিরামিষ খাও ইউটিউবে। এ বলে আমি বড়, ও বলে আমি বড়। হ্যাঁ, এ বলে ভগবান আছে, ও বলে ভগবান নেই। এ বলে আমার ধর্ম বড়, ও বলে আমার ধর্ম বড়। আর তুমি বলছো ভগবানকে পাওয়ার জন্য মাগুর মাছের ঝোল খেতে হবে। বলে হ্যাঁ গো, আমি বলছি না, শাস্ত্রে বলছে মাগুর খাও, মাগুর মাছের ঝোল, ভরজীবন্তীর কোল। আর মুখে বলো হরি বল, হরি বল, মুখে বলো হরি বল, মুখে বলো হরি বল। মাগুর মাছের ঝোল খাওবো, মুখে বলো হরি বল, মুখে বলো হরি বলে, হরি 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 বলে মুখে বলো। তবে মাগুর মাছ মানে কি? মাগুর মাছ সে মাগুর মাছ নয়। আছে এখানে তত্ত্বটা কি? বলে এ মাগুর মাছ সে মাগুর মাছ নয়। তোমার ঘরে যে মা আছে, মা যুক্ত গুরু আছে, মাগুর, যে মা গুরু ঘরে বসে আছে, ওই মা গুরুর চরণ দুখানা ধৌত করো। হ্যাঁ, সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ দুর্গা, সাক্ষাৎ আদ্যা শক্তি মহামায়া, ওই মা গুরুর চরণ ধৌত করে ওই জল সেবা করো। খাও মাগুর মাছের ঝোল। এ মাগুর মাছ সে মাগুর মাছ নয়, মা গুরুর চরণ ধৌত করো। হর যুবতীর কোল, এই মা বসুন্ধরা, এই বসুন্ধরার কোলে দাঁড়াও, বাবাকে সেবা করো। আর মুখে বলো হরি 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 বল, হরি 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 ভক্তিমতী মায়েরা, বাবা মাকে সেবা করলে ভগবানকে পাওয়া যায়। আর বাবা মাকে যদি সেবা না করো, যদি বাবাকে ভালো না বাসো, বয়সকালে যদি মাকে না সেবা করো, মাকে যদি না ভালোবাসো, কোনোদিন তুমি ভগবানকে পাবে না। তাই শাস্ত্রকার কলম দিয়ে বলছে, সে বীজের কিবা হইল, প্রেম বৃক্ষ না জনে মিল। দেখো সবে মনেতে ভাবিয়া তারা পুত্র কন্যান্তরে। এই সংসারে আমরা আমার আমার করছি, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। এই আমার আমার না করে দাদা পুত্র কন্যান্তরে, মিছে বাবা অন্তরে। আপনের আপন কি হবে তাহা জানো, আমাদের কি হবে আমরা জানি না। আপন যদি ভালো চাও, যদি তোমরা তোমাদের ভালো চাও, মুখে কৃষ্ণ গুণ গাও, মুখে কৃষ্ণ নাম করো। সাধু সিদ্ধ সম করি জ্ঞান। সাধুকে ভালোবাসো, সন্তকে ভালোবাসো, মহাত্মাকে ভালোবাসো, রাধা গোবিন্দের চরণ ধরো, বাবা মাকে ভালোবাসো, দেখবে ভগবানকে পাবে, ভগবান তোমাদের কৃপা করবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের ভক্ত হরিদাস তিনি কি করলেন? হরি নাম জপ করতে করতে তিনি চলে এলেন নদিয়ার মাটিতে। নদিয়ার মাটিতে এসে হরিদাস দর্শন করলেন, সবাই আছে, সব কিছু আছে, কিন্তু নবদ্বীপের মাটিতে নেই শুধু নিমাই নেই। নিমাই সন্ন্যাস চলে গিয়েছে। নিমাই যখন সন্ন্যাস চলে গিয়েছে, এইবার হরিদাস অপেক্ষায় রইলেন কবে নিমাই আসবে। সন্ন্যাস যাবার পরে নিমাই একবারের জন্য শান্তিপুরে এসেছিল মায়ের সঙ্গে দেখা করবার জন্য। হরিদাস নিমাইয়ের চরণ যুগল জড়িয়ে যখনই ধরেছে, নিমাই বলে উঠলেন, শোনো হরিদাস, তুমি প্রচার করো হরি নাম, প্রচার করো কৃষ্ণ নাম। তোমাকে ভার দিলাম, তোমার আর দাদা নিতাইয়ের ভার দিলাম হরি নাম প্রচার করবার জন্য। শোনো দাদা নিত্যানন্দ, শোনো হরি নাম,
করো এ ভিক্ষা বলো প্রতি জীবে তারে তারে করো এই ভিক্ষা আমি প্রতি জীবে দাদে দাদে বলো প্রতি জীবের তারে তারে আজ করো এই ভিক্ষা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ হরি হরি বল হরি বল হরি বল বলো কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা লহ কৃষ্ণ দীক্ষা তোমরা বলো কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা লহ কৃষ্ণ দীক্ষা যাই হোক আমরা ধৈর্য সহকারে বসুন, সামনে সেট আছে, যাদের দেওয়ার কীর্তনের শেষে দেবেন, এখন কারোর কিছু দিতে হবে না, যারা সত্যি দিতে চান কীর্তনের শেষে দেবেন, ঠিক আছে বাবা? সামনে সেট আছে তো, আর যদি দিতে চান এদিক থেকে ঘুরে এসে দেবেন, ঘুরে এসে দেবেন। হ্যাঁ, হরি বল হরি বল। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা লহ কৃষ্ণ শিক্ষা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ হরি বল হরি বল কহ হরি বল লহ কৃষ্ণ দীক্ষা লহ কৃষ্ণ দীক্ষা তাই এইভাবে হরিদাসকে বলছে, হরিদাস তুমি নাম প্রচার করবে, হরি নাম প্রচার করবে, কৃষ্ণ নাম প্রচার করবে। হরিদাস হরি নাম প্রচার বলছে, প্রভু আমি তোমার সঙ্গে যাব, প্রভু তুমি তুমি তোমার সঙ্গে আমার নাও, তুমি তোমার সঙ্গে আমার নাও। যেই এই কথা বলেছে, বলছে হরিদাস তুমি আমার সঙ্গে যেতে চাও, তবে হরিদাস চলো, তুমি আমার সঙ্গে চলো। তাই হরিদাসকে নিয়ে এলেন কোথায়? পুরীতে, গম্ভীরাতে। পুরীতে যখন এসছে, পুরীর মাটিতে হরিদাস বললেন, প্রভু আমি আর যাব না, প্রভু পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে প্রভু তুমি প্রবেশ করো, আমি যে মুসলমান, আমি যে স্মেচ্ছ জাতি, আমি যাব না। তাই বালুকার উপরে হরিদাস বসে বসে হরিনাম আরম্ভ করলেন, কৃষ্ণ নাম আরম্ভ করলেন। একদিন মহাপ্রভু আমার কি করলেন? একদিনে মহাপ্রভু হরিদাসের বদনে দর্শন করে, হরিদাসের বদন দর্শন করে কেঁদে কেঁদে বলে, তুমি এই তত্ত্ব বালুকার উপরে বসে বসে হরিনাম করছো, হরিদাস হরিদাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভুকে কেঁদে বলে, হরিদাস এই তত্ত্ব বালুকার উপরে বসে বসে তুমি হরিনাম করছো, হরিনাম করিব রোজি ঘরে হরিদাসকে রোজি ঝরে খাতনে তুমি
কৃষ্ণ বলিত কৃষ্ণ বলিত কৃষ্ণ নাম বলিত হরিনাম আমার দাঁতের মধ্যে আছে যে বকুল কাঠি বকুল কাঠি এই বকুল কাঠি আমি তোমার পিছনে পুঁতে দিলাম উতে দেখিতাম বকুল হে ওহে বকুল বৃক্ষ তুমি বৃক্ষ রূপে হরিদাসকে সেবা করো এই আদেশ আমি তোমায় দিলাম এই বলে হরিদাস ওই বকুল বৃক্ষের তলায় বসে বসে হরিনাম করে নয়নে ধাঁধায় তার নদী ভেসে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, যেটাকে আমরা বলি গম্ভীরায় গৌরাঙ্গ। গম্ভীরাতে গৌরাঙ্গ প্রবেশ করেছিল। হরিদাস পুরীতে গিয়েছিল বটে, কিন্তু হরিদাস প্রবেশ করতে পারেনি মন্দিরে, মানে নিজেই প্রবেশ করেনি। বলেছিল প্রভু তুমি প্রবেশ করো, আমি প্রবেশ করব না, কারণ সবাই যে বলে আমি মুসলমান, তাই জগন্নাথ মন্দিরে আমি প্রবেশ করব না। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল হরিদাস তুমি কি করবে? বলে কেন? আমি এই বালির উপরে বসে আমি হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো, হরে কৃষ্ণ। বলে বালির উপরে বসে? বলে হ্যাঁ। মহাপ্রভু যখন চলে গিয়েছে, হরে কৃষ্ণ, মহাপ্রভু যখন চলে গিয়েছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন মহাপ্রভু দাঁত মাজতে মাজতে, সকালবেলা উঠে আমরা দাঁত মাজি না, মহাপ্রভু বকুল কাঠি নিয়ে দাঁত মাজছে। এখন যেমন পেস্ট হয়েছে, পেস্ট হয়নি, এখন পেস্ট হয়েছে, তখন ওই মাজন ছিল না, কাঠি দিয়ে দাঁত মাজছে। মাজতে মাজতে সে দেখছে রোদ ঝড়কে উপেক্ষা করে হরিদাস বসে থাকে। এবার ওই বকুল কাঠি দিয়ে দাঁত মাজছিল মহাপ্রভু। কাঠিটা নিয়ে হরিদাসের পিছনে গুজে দিয়ে বলেছিল বকুল তুমি বৃক্ষ রূপে, তুমি বৃক্ষ হয়ে হরিদাসকে সেবা করো। সঙ্গে সঙ্গে বৃক্ষ হয়ে গিয়েছিল। পুরীধামে যাবেন, পুরীধামে গেলে আজও দেখতে পাবেন সেই গাছ পুরীধামের মাটিতে। ওই গাছের তলায় হরিদাস সাধন করেছিল, ভজন করেছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই এই বলে মহাপ্রভু যখন চলে গেলেন, আর প্রতিদিন হরিদাস বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে, বলেছিল ঠাকুর গোবিন্দ ঘোষ মহাপ্রসাদ নিয়ে তোমার রন্ধন করে জগন্নাথকে সেবা দেবে। দেখুন ধাম মাহাত্ম আছে, জগন্নাথকে সেবা দেবে, আর ওই সেবা করা প্রসাদ তুমি সেবা করবে। তুমি কে? মহাপ্রভুকে বলল তুমি সেবা করবে। তোমার সেবার পরে মহাপ্রসাদ যখন হবে, ওই মহাপ্রসাদ আমি সেবা করব। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন অদ্বৈত আচার্য ঠাকুর চলে যাবেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে দেহ রাখবেন। সাধারণ মানুষ আমরা বলি আত্মা চলে গেলে আমরা বলি মারা গিয়েছে, কিন্তু মহাত্মারা তারা চলে গেলে আমরা কি বলি? দেহ রেখেছেন। তাই অদ্বৈত আচার্য দেহ রাখবেন, তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে জানিয়েছে। আর সেই খবর শুনে মহাপ্রভু আর সেবা করেনি। জগন্নাথকে সেবা দেওয়ার পরে মহাপ্রভুর কাছে যখনই সেবা এসছে, যখন মহাপ্রভু সেবা না করে হরিদাসের কাছে যখন প্রসাদ এসছে, সঙ্গে সঙ্গে হরিদাস বলে উঠলেন, কি বলছে? একই তিনি গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস চিত্তে যাইয়া এমা বিশ্ব হইয়া একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস চিত্তে যাইয়া এমা বিশ্ব হইয়া
হরিদাসকে বলেছে হরিদাস প্রসাদ ধরো। হরিদাস প্রসাদটা নিয়ে উপেক্ষা করে বলে উঠলেন, গোবিন্দ গোবিন্দ যাও যাও গোবিন্দ যাও, আমি এই প্রসাদ আজকে ত্যাগ করলাম, ওই প্রসাদ আমি সেবা করব না করব না করব না। গোবিন্দ বলে উঠলেন, আচ্ছা আচ্ছা হরিদাস, তুমি প্রসাদ সেবা করবে না কেন? হরিদাস বলো না। দেখুন মায়েরা, ভক্ত কাকে বলে? গোবিন্দ জিজ্ঞাসা করছে, তুমি প্রসাদ সেবা করবে না কেন? যেই বলেছে প্রসাদ সেবা করবে না কেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখো না আজকের আমার প্রভু সেবা করেনি। গোবিন্দ, ভগবান যদি সেবা না করে গোবিন্দ, ভক্ত কি সেবা করতে পারে? ভগবানকে, ভগবান হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অদ্বৈত আচার্য দেহ রাখবেন বলে আমার মহাপ্রভু সেবা করেননি, আর মহাপ্রভু সেবা করেনি বলে হরিদাসও সেবা করেনি। বলে ভগবান যদি সেবা না করে ভক্ত কি সেবা করতে পারে? ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে ভক্ত গো ভক্ত। আমরা ভক্ত আর আপনারা ভক্ত, কিন্তু আমি কি ভক্ত হতে পেরেছি? ভক্ত হওয়া বড় শক্ত। ভগবান বলেছেন, আমার থেকে বড় হলো আমার ভক্ত, আর আমার ভক্তের থেকে বড় হলো আমার ভক্তের নাম। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আমার গুরু আমার কাছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ও মায়েরা, একদিন এক ভক্ত ছিল জানেন, ভগবান ভক্তের জন্য কি করে দেখুন। আমি একটু আগে বলেছি না, ভগবান বলেছে যে করে আমার দাস আমি তার করি সর্বনাশ। তবু সে যদি ছাড়ে না আমার দাস, আমি তার ওই দাসেরও দাস। একদিন ভগবান গভীর রাতে, কৃষ্ণ গভীর রাতে মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ভগবান ইট বয়ে নিয়ে যাচ্ছে, 4টে ইট মাথায় করে নিয়ে যাচ্ছে গভীর রাত। এমন সময় নারদ মুনি এসে পথ আগলে দাঁড়ালো। আচ্ছা ভগবান, কে? নারদ। বলে হ্যাঁ। আচ্ছা ভগবান, তুমি অমন করে ইট বইছো কেন? বলে শোনো, আমার একজন ভক্ত আছে, তার এখনো কোনো ঘর নেই, আমি তার ঘর করব, তাই তার ঘর করে দেওয়ার জন্য আমার মাথায় ইট আছে, আমি ইট বয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা এবার সর্বঘাটের কাঠেলি কলা নারদ মুনি মনে মনে বলছে, আচ্ছা সে আবার কেমন ভক্ত? সে তো জাতা ভক্ত নয়, ভগবান ইট বয়ে নিয়ে যাচ্ছে মানে ছেলে খেলা। সে কি সাধারণ ভক্ত গো? ভগবান ইট বয়ে নিয়ে যাচ্ছে মাথায় করে ভক্তের জন্য। দেখি তো সে কেমন ভক্ত। এইবার কি করেছে, নারদ মুনি একটা ব্রাহ্মণ সেজে ভক্তের কাছে এসে দেখছে ভক্ত ভালো করে কি করেছে, একটা দায়ে ভালো করে ধার দিচ্ছে, ভালো করে ধার দিচ্ছে, দায়ে ভালো করে ধার দিচ্ছে। নারদ মুনি তো ব্রাহ্মণ বেশে আছে, ব্রাহ্মণ বেশে বলে উঠলেন, আচ্ছা আচ্ছা বলো তো ভক্ত, তুমি দায়ে এমন ভাবে ধার দিচ্ছ কেন? ই আবার কেমন ভক্ত? আমি তো অনেক ভক্ত দেখেছি, কিন্তু এমন ভক্ত তো কোনো দিন দেখিনি। ও মায়ের, আস্তে 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 দেখুন মা, এবার দায়ে ধার দিচ্ছে। বলছে শোনো, এই দা দিয়ে আমি 3 জনকে কাটবো। ভক্তের হাতে কোনোদিন অস্ত্র থাকে? এ আবার বলছে এমন ভক্ত, বলছে এই অস্ত্র দিয়ে আমি 3 জনের মাথা কাটবো। নারদ মুনি বলছে, দেখি তো 3 জনকে, 3 জন কার কার মাথা কাটবে ভক্ত? বলছে আচ্ছা বলো, তুমি 3 জনের মধ্যে প্রথম কার মাথা কাটবে? সঙ্গে সঙ্গে সেই ভক্তটা নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, প্রথম যার মাথা কাটবো সে হলো ভক্ত প্রহ্লাদ। নারদ মুনি বলে উঠলেন, সর্বনাশ, ভক্ত প্রহ্লাদ সে কত বড় ভক্ত, ভগবানের জন্য আগুনে ঝাঁপ দিয়েছে, পাগলা হাতির পায়ের তলায় পড়েছে, বিষ খেয়েছে, আর ভক্ত প্রহ্লাদকে তুমি কাটতে চাও? কেন কাটবে?
নারদ মুনি বলছে দেখি এবার কেন কাটতে চাই, বলছে বলো বলো কেন কাটতে চাও। ওই ভক্ত প্রহ্লাদের মাথা বলছে শোনো, প্রহ্লাদকে যখন সাগরে নিক্ষেপ করা হচ্ছিল তখন আমার নারায়ণ আর লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে সবেমাত্র অন্নটা গালে দেবে, এমন সময় প্রহ্লাদ ডেকেছে আমার ভগবানের আর খাওয়া হলো না। সর্বনাশ! কত ডাকলে হয় ও মায়েরা? বেশি ডাকবেন না ভগবানকে, আবার ভগবান বিরক্ত হয়ে যাবে। হরিবল বলছে অত ডাকলে হয়? সারাদিন ভগবানকে ডাকছে, সবেমাত্র লক্ষ্মীকে পাশে নিয়ে সেবা করতে বসেছে, এমন সময় ভগবানকে ডেকেছে, ভগবানের আর খাওয়া হলো না। তাই প্রহ্লাদের মাথাটা আগে কাটবে। তারপর বলছে তারপরের ভক্তকে, বলে কেন? তারপরের ভক্ত আর একজন আছে, সে হলো অর্জুন। নারদ বলে সর্বনাশ করেছে, অর্জুনের মাথা কাটবে? বলে ও তো ভগবানের এক অংশ অর্জুন। হ্যাঁ, পার্থের সারথি, পার্থ মানে অর্জুন, আর সারথি কৃষ্ণ। বলে তো কৃষ্ণের এক রূপ, অর্জুনকে কাটবে? দেখি তো কেন কাটবে বলছে, দেখি তো কেন কাটবে বলছে। বলছে আচ্ছা আচ্ছা বলো তো অর্জুনের মাথাটা তুমি কেন কাটবে? বলছে শোনো, আমার ভগবানকে রথের সারথি করেছে অর্জুন। আমার ভগবান রথের উপরে বসে বসে রথ চালাচ্ছে আর কত অস্ত্র শরীরে ধারণ করছে। যদি অর্জুন সামনে থাকতো, ভগবান পিছনে থাকতো, তাহলে ভগবানের অঙ্গে আর আঘাত হতো না। তাই অর্জুনের মাথা কাটবো। এবার বলছে দেখি তো এবার কার নাম করে। হ্যাঁ, এবার দেখি তো কার নাম করে। নারদ মুনি বলছে আচ্ছা ভক্ত এবার বলো তো 3 নম্বরে। বলে 3 নম্বর তো আরো বড় বাচ্চা, সর্বনাশ, বলে আরো বড় ক্রিটিক্যাল। বলে সে কে? বলে সে আর অন্য কেউ নয়, সে হলো নারদ। সর্বনাশ করেছে। বলে সে আর অন্য কেউ নয়, সে হলো নারদ। হ্যাঁ, আর নারদ তো ব্রাহ্মণ বেশে আছে, যেই নাম করেছে সঙ্গে সঙ্গে নারদ একেবারে 10 হাত দূরে চলে গিয়েছে। বলে দেখি তো কেন আমার মাথা কাটবে? বলে আচ্ছা বলো তো ভক্ত মাধব, বলো কেন নারদের মাথা কাটবে? বলে নারদের মাথা কাটবো তার কারণ হলো 24 ঘন্টা সারা দিন শুধু নারায়ণ 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 সারাক্ষণ নাম জপ করে যাচ্ছে। ভগবানকে খেতেও দেয় না, ভগবানকে ঘুমাতে দেয় না, ভগবানকে বসতে দেয় না। ভগবানের তো একটু বিশ্রামের প্রয়োজন হয়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে বলি, ভক্ত দেখুন মাধব কত বড় ভক্ত, একেই বলে হয় ভক্ত। কত কৃষ্ণ প্রেম দেখুন। ভগবানকে সবাই ডাকে বলে ভগবানকে বিশ্রাম করার জন্য বলছে। তাই এই হলো ভক্ত। আর এখানে ভক্ত হরিদাস, ভক্ত হরিদাস বলছে আমার ভগবান খাইনি, আমার গৌরাঙ্গ খাইনি, আমি কেমন করে খাবো? আমি আর খাবো না। এইবার হ্যাঁ গো মা, হাত পুড়ি, ও মা এদিকে তাকান, এদিকে। হাত পুড়িয়ে আপনারা রান্না বান্না করেন তো? রান্না করেন না? আমার দাদার জন্য কিংবা দিদির জন্য কিংবা স্বামী আমার বাবার জন্য রান্না বান্না করেন। আচ্ছা মা, এত কষ্ট করে রান্না বান্না করার পর যদি আপনার বাড়ির কর্তা না খায়, যদি ছেলেটা না খায়, ও মা আমি খাবো না, যাও, মনে কষ্ট হয় না? কি মা কষ্ট হয় না? ঠিক তেমন গোবিন্দ কষ্ট করে রন্ধন করেছে, কষ্ট করে গোবিন্দ রন্ধন করেছে। গৌরাঙ্গ মহাপ্রভু যেই হরিদাস খাইনি, ছুটতে ছুটতে গিয়ে বলছে ও প্রভু, তোমরা ভক্ত ভগবান মিলে কি আরম্ভ করেছো? খাবে না তো আগে বলতে পারতে, যদি আগে বলতে রন্ধন করলাম, রন্ধন করতাম না। বলে ও আচ্ছা, কেন কি হয়েছে? বলে হরিদাস সেবা করেনি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসের কাছে এলেন। হরিদাস কেন সেবা করেনি? বলছে প্রভু একটা আশীর্বাদ তুমি আমার দেবে। বলে কি আশীর্বাদ? বলে শোনো প্রভু, সেই লীলা প্রভু বলে সেই লীলা প্রভু প্রভু না দেখাইয়া আপনার আমি যেন শরীর তাই বড় সেই লীলা প্রভু বলে প্রভু না দেখাইয়া আপনার আমি যেন
চরণ জড়িয়ে ধরে বললেন, প্রভু প্রভু গো, তুমি আমার আশীর্বাদ দাও, আমি যেন মরতে পারি, তোমার আগে যেন আমি মরতে পারি। কি বলছো হরিদাস? হ্যাঁ, আমি কালকের মরবো। দেখুন, ভক্ত কাকে বলে, সাধু কাকে বলে, বৈষ্ণব কাকে বলে, বলে দিল প্রভু আমি কালকের মরবো। ভজনের কত বড় শক্তি দেখুন, বললো প্রভু আমি কালকেরই মরবো। যেই বলেছে কালকের মরবো, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে ভক্তের বাঞ্ছা পূরণ করবেন ভগবান, ঠিক আছে। পরের দিনকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার খোলো করদার সঙ্গে করে নিয়ে হরিদাসের কাছে এলেন। আর যেই হরিদাসের কাছে এসছে, হরিদাস বলছে, প্রভু বলো প্রভু, জীবের শেষ ইচ্ছা কি? হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, আমি হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, নয়নে হেরিব তোমার, নয়নে হেরিব তোমার, নয়নে হেরিব তোমার, নয়নে হেরিব তোমার, ও চাঁদ বদন, ও চাঁদ বদন, নয়নে হেরিব তোমার, নয়নে হেরিব তোমার, ও চাঁদ বদন। ও মায়েরা, মৃত্যুর সময় আমাদের বাঞ্ছা কি থাকা উচিত? কৃষ্ণকে দর্শন করতে করতে আমাদের দেহ রাখা, তাই তো? মৃত্যুর সময় আমরা যে যা ভাববো তাই হয়ে যাব, কিন্তু খবরদার অভ্যাস রাখুন, মৃত্যুর সময় আমরা যে যা ভাববো তাই হয়ে যাব। তাই হরিদাস বলছে, প্রভু হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, বদনে হেরিব তোমার, বদনে হেরিব তোমার, বদনে হেরিব তোমার, বদনে হেরিব তোমার, নামে উচ্চারণ, নামে উচ্চারণ, বদনে হেরিব তোমার, বদনে হেরিব তোমার, নামে উচ্চারণ, নাম উচ্চারণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার হরিদাস নিজে রাখলেন। যখন দেহ রাখলেন, হরিদাসের তনুখানি সঙ্গে করিয়া, হরিদাসের তনুখানি সঙ্গেতে ধরিয়া, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি, আজ হরিদাসের তনুখানি সঙ্গেতে ধরিয়া, আনন্দে নাচনে প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আনন্দে নাচনে প্রভু প্রেমাবিষ্ট হইয়া, যে আমার বিশ্বম্ভর, আমার বিশ্বম্ভর, যে আমার বিশ্বম্ভর, আমার বিশ্বম্ভর, মানে হরি বলো, ও মায়েরা। তাহলে হরিদাসের দেহটা নিয়ে পুরীধামের যে জায়গায় সমাধি, ও মায়েরা, সমাধি দেয়া হলো, জায়গাটার নাম হলো স্বর্গদুয়ার। যারা পুরীর মাটিতে গিয়েছেন তারা দেখেছেন, যারা যাননি ঘুরে আসবেন, হরিদাসের সমাধি যেখানে দেয়া হলো, জায়গাটার নাম হলো স্বর্গদুয়ার। আর এখানেই ভক্ত আর ভগবানের, ভক্ত জানি ভগবানের মিলনে হইল, ভগবানের মিলন হইল, ভক্ত জানি ভগবানের মিলনে হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।